এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। ফুটবল খেলে অনেকে খেলোয়াড় তারকা খ্যাতি পেয়েছেন। আর এই ফুটবল জনপ্রিয়তার পিছনে রয়েছে বেশ কিছু কারিগর। আর এই সকল তারকা বুদ্ধিমত্তা এবং তাদের পায়ের জাদু দিয়ে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়, ইতিহাসে সেরা ফুটবলার কে, অথবা ইতিহাসের সবচেয়ে সেরা 10 জন ফুটবলার কারা। এই সব কিছু প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। এছাড়াও আপনাদের পছন্দের প্লেয়ার মেসি, নেইমার, রোনালদো এরা কত নাম্বার পজিশনে আছে এটাও জানতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো ইতিহাসের সেরা 10 নাম্বার তালিকায় রয়েছে গ্যারিঞ্জা। গ্যারিঞ্জা ছিল সত্যি অসাধারণ একজন প্লেয়ার এবং এই গ্যারিঞ্জাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিপ্লার বলা হয়। এছাড়াও এই গ্যারিঞ্জার আক্রমণাত্মক মনোভাব দলকে আরো উৎসাহ বাড়িয়ে দিত। আর হয়তোবা আপনি এটা জেনে অবাক হবেন যে গ্যারিঞ্জা ছিল একজন প্রতিবন্ধী। গ্যারিঞ্জার একটি পায়ের পাতা ছিল বড় এবং আরেকটি পায়ের পাতা ছিল ছোট, তারপরও তার গতি ছিল সত্যি অসাধারণ। সর্বশেষে 9 নম্বরে অবস্থান করেছে রবার্ট লেভানডস্কি। হয়তোবা সবাই আপনারা তাকে চিনবেন, তিনি পোল্যান্ডের একজন বিখ্যাত খেলোয়াড়। বর্তমানে তিনি পোল্যান্ডের ক্যাপ্টেন। তাছাড়াও ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়ে 286টি গোল করেন। এছাড়াও তিনি পোল্যান্ডের 8বার সেরা খেলোয়াড়দের জায়গা দখল করে ট্রফি অর্জন করেন। এছাড়াও তিনি 2020 সালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। 2021 সালেও সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় রবার্ট লেভানডস্কি। সর্বসেরাদের 8 নম্বর অবস্থান করছেন নেইমার জুনিয়র, যাকে বর্তমানে ব্রাজিলের সুপারস্টার বলা হয়ে থাকে। অনেকে বলে পেলে, ম্যারাডোনার মতো বিখ্যাত প্লেয়ারের সংমিশ্রণে তৈরি নেইমার। এছাড়াও নেইমারের গতি, অ্যাটাকিং মনোভাব, স্কোরিং পজিশন সত্যি অসাধারণ। তিনি 2014 এবং 2018 বিশ্বকাপে মোট 6টি গোল করেন। তাছাড়াও ব্রাজিল টিমের হয়ে মোট 75টি গোল রয়েছে তার। সর্বসেরাদের 7 নম্বর অবস্থান করছেন রোনালদো নাজিরো। তিনি ব্রাজিলের আর এক কিংবদন্তি। তিনি যখন ফুটবল খেলতেন তখন সেরা তালিকায় ছিলেন তিনি। সর্বসেরাদের 6 নম্বর অবস্থান করছেন রোনালদিনহো, যাকে ব্রাজিলের আর এক কিংবদন্তি বলা হয়। তিনি শুধু কিংবদন্তি ছিলেন না, তার খেলার স্কিল ছিল সত্যি অসাধারণ এবং তার হাত ধরেই ফুটবল দুনিয়ায় সত্যিকারের আধুনিকতার ছোঁয়া লাগে। সর্বসেরাদের 5 নম্বর অবস্থান করছেন জিনেদিন ইয়াজিদ জিদান। তিনি ছিলেন ফ্রান্সের একজন সফল ফুটবলার এবং এই জিদানকে বলা হয় পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিডফিল্ডার। সর্বসেরাদের 4 নম্বর অবস্থান করছে ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো একজন পর্তুগিজ ফুটবলার, বর্তমান পর্তুগাল টিমের ক্যাপ্টেন। আর যদি উচ্চতার কথা বলা হয় তাহলে তিনি 6 ফুট 1 ইঞ্চির উপরে। শুধু তাই নয়, রোনালদোকে বলা হয় পৃথিবীর সবথেকে ফিটেস্ট প্লেয়ার। যদি আপনারা রোনালদোর বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকান তাহলে আপনারা বুঝতে পারবেন তিনি কতটা ফিটেস্ট। 2003 সালে পর্তুগালে অভিষেক হওয়ার পরে তিনি মোট 198টি ম্যাচ খেলেছেন এবং এখানে তিনি গোল করেছে মোট 121টি। তাছাড়া ক্লাব ফুটবলে রোনালদো আরও বেশি সফল। তাছাড়াও তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলেছে 292টি ম্যাচ, তার মধ্যে গোল করেছে 311টি আর ইকোনমি 1-এর উপরে। সর্বসেরাতে 3 নম্বরে অবস্থান করছে লিওনেল মেসি এবং মেসিকে বলা হয় বর্তমানে সর্বশ্রেষ্ঠ প্লেয়ার। এছাড়াও মেসির উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। আগস্ট 2005 সালে হাঙ্গেরির বিপক্ষে প্রথম অভিষেক হয় তার এবং ওই ম্যাচে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে জয়লাভ করে। এছাড়াও আর্জেন্টিনা 2022 কাতার ওয়ার্ল্ড কাপ জেতার পেছনেও ছিল মেসির দুর্দান্ত অবদান। সর্বকালে সেরা প্লেয়ারদের 2 নম্বরে অবস্থান করছে ম্যারাডোনা। এই ম্যারাডোনাকে বলা হয় ফুটবল খেলোয়াড়ের খুদে জাদুকর এবং আর্জেন্টিনা দলের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার। এর সাথে কম বেশি সমালোচনাও আছে তার। সর্বসেরাদের 1 নম্বরে অবস্থান করছে পেলে, ব্রাজিলের অন্যতম এক কিংবদন্তি পেলে। তিনি ব্রাজিলকে অনেক সফলতা এনে দিয়েছেন। এছাড়াও তার খেলার দক্ষতা ছিল সত্যি অসাধারণ। 7 জুলাই 1977 সালে ব্রাজিল টিমের প্রথম অভিষেক হয় তার এবং সেই ম্যাচে 1-2 ব্যবধানে আর্জেন্টিনা জিতে যায়। কিন্তু সেই ম্যাচে পেলে অনন্য একটি রেকর্ড করে ফেলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। এর মাঝে আপনার পছন্দের প্লেয়ার কোনটি কমেন্ট করে যাইতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সত্যি মন থেকে অনেক ধন্যবাদ। এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।